চেষ্টা করেছি, বাকিটা আল্লাহ ভরসা, এই ধরনের কথা বলা কি ঠিক না ঠিক না? তা বলা যায়, আমি চেষ্টা করছি আল্লাহর ইচ্ছা, ওটা আল্লাহর ইচ্ছার উপরে রেখে দেওয়া হয়। ইনশাল্লাহ বলা যায় আল্লাহর ইচ্ছা, এটা বলা যেতে পারে, বলবে। অজুতে গাড় মাসে করা যাবে কি? অজুতে ঘাড় মাসা করা বিদাত, হারাম, করলে গুনাহ হবে। সহসেজদার প্রকৃত নিয়ম কি? সহসিজদার প্রকৃত নিয়ম, যদি রাকাত বেশি হয় বা রাকাত কমে যায়, তা বা আত্মাহেত ছুটে যায়, রাকাত কমে গেলে পূর্ণ করে 2 সিজদা দিয়ে সালাম ফিরবে। রাকাত বেশি হয়ে গেলে 2 সিজদা দিয়ে সালাম ফিরবে। আত্মাহেত ছুটে গেলে 2 সিজদা দিয়ে সালাম ফিরবে। আগে একটা সিজদা, তারপরে আবার আত্মাহেত দুরুদ, তারপরে একটা সিজদা দিয়ে সালাম, একেবারে নগদ মিথ্যে। এরকম ধর্ম রাসূলের নয়, বিবেচনা করুন। একাকী সুন্নত নফল ভিতরের সালাত উচ্চ স্বরে পড়া যাবে কি? বুঝতে পারিনি। একা যখন সুন্নত ভিতরে নফল পড়ে ওই সময় রাতে যখন পড়বে জোরে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই রাতে পড়তেন জোরে, ওমর রাতে পড়তেন জোরে, আবু বকর রাতে পড়তেন জোরে। ওটা হাদিস আপনাদের স্মরণ আছে। আল্লাহ রাসূল একদিন উমারের পাশ দিয়ে যাচ্ছেন রাতে, খুব জোরে কোরআন। ওমর রাতে অত জোরে কোরআন মাজিদ পড়ছিল কেন সালাতে? বলে আমি শয়তান তাড়াচ্ছিলাম। তো আবু বকর সিদ্দিক, তুমি ধীরে পড়ছিলে কেন? আমি ধীরে পড়ছিলাম, পাশের মানুষের ঘুমের অসুবিধা হবে এই জন্য। না, তুমি একটু জোরে, তুমি একটু ধীরে। বুখারী মুসলিম। জি চলেন, উমারের কথাই ভিন্ন। জি চলেন। সিজদায় নিজের ভাষায় কিছু বলা যাবে কি? সিজদায় নিজের ভাষায় কিছু বলা যাবে না। আল্লাহ আকবর থেকে নিয়ে সালাম পর্যন্ত নিজের ভাষা চলবে না। আরবিরাও নিজের ভাষা বলতে পাবে না, কেউ পাবে না সালাম ফেরার পরে। সবাই ঘুষ দিয়ে চাকরি নেয়, কিন্তু আমার যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাই না, এখন কি আমি ঘুষ দিয়ে চাকরি নেব? যদি আপনি ইন্টারভিউয়ের মাধ্যমে এক হয়ে থাকেন, আপনি হকদার, বুঝতে পেরেছেন, তখনও যদি টাকা লাগে দেন, তখন আপনি মাজলুম, যে নিচ্ছে সে জালেম। আর যদি আপনার টাকা দিয়ে আরেকজনের হক নষ্ট হয়, তখন তো বিপদ। আরেকজনের হক নষ্ট হয় না যেন। জি খেয়াল করবেন। আসসালামু আলাইকুম শায়খ, হাদিস অনুযায়ী মহিলারা 4টি কাজ করলেই বা আমল করলেই জান্নাতে যেতে পারবে, এখানে পর্দা করার কথা নেই। আমার প্রশ্ন হলো, তাহলে মহিলারা পর্দা না করলেও কি জান্নাতে যেতে পারবে? ও বুঝতে পারেনি 4টা এমন গুরুত্বপূর্ণ কথা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, রমজান মাসে সিয়াম রোজা থাকলো। 3, স্বামীকে মেনে চললো। 4, জেনায় লিপ্ত হলো না। তো একটা মেয়ে যদি সাজগোজ করে একটু বাহিরে যায়, তাহলে আল্লাহ রাসূল বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। তাহলে পর্দা না করে এভাবে চলে? ভুল হিসাব। আমার বক্তব্যে মাঝে মধ্যে একটা কথা আছে যে পাপ না করেই পাপী। তার 2টা পাপ আছে দুনিয়াতে। তার একটা হলো, কে যদি কাউকে বলে আসে জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে কি আসে জুয়া খেলি, তাহলে কি করতে হবে? 10 জন ফকিরকে খেতে দিতে হবে, কাফারা দিতে হবে, পাপ করেনি। আর আরেকটা হলো, মহিলা যদি সাজগোজ করে বাহিরে হাঁটে, তাহলে ব্যভিচারিণী, অথচ যে না করেইনি। এই 4টা মানলে, এই 4টা মানলেও সবচেয়ে ভালো মহিলা। দেখেন 4টা মানে কিনা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজানের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। পুরুষের সামনে সাজগোজ করে হাঁটাও জেনা। যারা ব্যাংকে কর্মরত, তারা সরাসরি সুদের হিসাবের সাথে জড়িত, তাদের উপার্জন কতটা হালাল পরিবারের জন্য? সবার জন্য হারাম। আব্দুর রাজ্জাক সাহেব, আমি যে ব্যাংকে টাকা রাখি, স্বেচ্ছা ব্যাংকে চাকরি করা আর ব্যাংকে টাকা রাখা 2টা এক নয়। আমার পৈতৃক সম্পত্তি আমাকে টিকাতে গিয়ে ঘুষ দিতে হয়েছে, তাহলে কি আমি ঘুষ না দিয়ে জমি ছেড়ে চলে আসব? তখন আমি ঘুষ দিব, আমি মাজলুম, ও জালেম। এইটা হলো গতি। আমি তো বাড়িতে টাকা রাখতে পারি না, এখন আমি নিরুপায় ভাবে ব্যাংকে রেখেছি, আর তুমি চাকরি করছো। আব্দুর রাজ্জাক সাহেব বলে, ব্যাংক চলবে কি দিয়ে? হিন্দু দিয়ে সবই চলছে দেশের, ওটাও চলুক। জমি বাৎসরিক চুক্তিতে আবাদ করতে দেরি দিয়ে অগ্রিম টাকা নেওয়া কতটা ঠিক? কারণ যে আবাদ করলো সে তো লাভবান নাও হতে পারে। জমি এগ্রিমেন্ট না যায়, যেটা হলো
কট, বন্দুক, টাকা ঠিকই আছে, ফেরত দিলে জমি ফেরত পাওয়া যাবে, এইটা হারাম। লিজ, খাই খালাসি, সময় গেলেই টাকা শেষ। আমি এই জমিটা আপনার নিলাম, 5,000 টাকা দিলাম, 1 বছর খাবো, 1 বছর শেষ, টাকাও শেষ, এটা জায়েজ, কিছুই না হলেও জায়েজ। এটা আল্লাহ নবী বলেছেন। তার নাম লিজ নেওয়া, তার নাম ঠিকা নেওয়া, তার নাম খাই খালাসি, খেয়েই খালাস।